যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে, মাতৃভূমির মাটি, ওই মার আহাজারি একবার দেখো। একটা দেশের সার্বিক পরিস্থিতি কি পরিমাণ উত্তপ্ত, সারা দেশ অগ্নিগর্ভ, সারাটা দেশ হাজার হাজার টন খাদ্য, সবজি, মাছ, কাঁচামাল এই 2-3 দিনে আটকাইয়া পৌঁছে যাচ্ছে। আজকের পত্রিকা তো আছে। বিষয়টা তো শুধু তামাশা না, একটা দেশের স্বাভাবিকতা, নিরাপত্তা সব মিলাইয়া আমাদের সবার সাথে সম্পৃক্ত, সবার সাথে, আমাদের সবার সাথে। এটা যে অমুকে আন্দোলন করে তমুকে ফিরে, তারা বুঝুক, আমরা কোনো অসুবিধাই আমি তো বাইতে আছি না, বিষয়টা এমন না। আমি আজকেও মাদ্রাসায় বলছি, এখানে আসবার আগেও আমার মাদ্রাসায় ফোন দিয়ে বলছি যে হেফজখানার ওস্তাদদেরকে, আমার নাজিম সাহেবকে বলছি যে হেফজখানার ছাত্র ওস্তাদদেরকে আবারও বইল, ঘুমের আগে যেন অবশ্যই 1 খতম আলাদা কোরআন শরীফ পড়ে, এই কয়দিনই পড়তেছে, দোয়া করে যান, দেশ স্বাভাবিক হওয়া। আমি রাজনীতির হিসাব, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, কিন্তু আমার কথা হইল, এটা আমাদের এই ছোট্ট একটা দেশ, এখানে এই পরিমাণ রক্তারক্তি, হানাহানি আমাদের জন্য, সবার জন্য এটা সুখের বিষয় তো না। তো ভাইয়া কি বুঝে ফুর্তি করতেছ, কি বুঝে? যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে, মাতৃভূমির মাটি, ওই মার আহাজারি একবার দেখো। প্রতিটা প্রাণ যে পক্ষেরই হোক, প্রতিটা প্রাণ তার জন্য, এরপরে কত মানুষের চোখের পানি ঝরতেছে, কি বলেন, ঠিক না? তো ভাইয়া ইনসাফের সাথে, আমি লম্বা করতে চাই না কথা, আমার বাস্তবতার কথা হইল, ইনসাফের সাথে ভাই আমার নিজের উপরে দয়া করে। বাস্তবতা হইল, আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখে, কারো হাতে নিরাপত্তার কোনো নিশ্চয়তা, চাবিকাঠি নেই। এই সরকার ওই সরকার, অমুকে ক্ষমতাসীন, না না না, কারো কোনো কিছুর 1 মিনিটের হিসাব, 1 মিনিটে হিসাব গরমিল হয়ে যায়। 1 মিনিটে, 1 ঘন্টায় হিসাব বদলে যায়। অনেকেই আমাদের মধ্যে এমন আছি যারা মোটেই বুঝতে চেষ্টা করি না, বুঝি না। যেমন একজন মুসলমান মনে করেন টোটালি তার পুরা হায়াতে আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখে দেখে পড়তে পারে না। এটা কি পরিমাণ লজ্জার বিষয়, আফসোসের বিষয়। এটা তো একবারে একটা সর্বোচ্চ একটা লজ্জার কথা। যেই কোনো মুসলমানের জন্য, যেই কোন ছোটবেলায় পড়ালেখা করছে বা করে নাই, স্কুলে গেছে বা যায় নাই, এরকম মুসলমানের জন্য যে কোনো বয়সে আল্লাহর কোরআন দেখে দেখে ঠিক করা, শুদ্ধ করা, এটা সহজ। এটা আল্লাহর ওয়াদা যে এটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিলমুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমি অবশ্যই বুঝার জন্য, শেখার জন্য, মানার জন্য, ব্যাখ্যার জন্য, যে কোনো কিছুতে আমি আল্লাহ তাআলা শিখতে চাইলো, পড়তে চাইলো, বলতে চাইলো, আমল করতে চাইলো, আমি অবশ্যই কোরআন সহজ করে দিয়েছি। তাইলে আল্লাহর এটা ওয়াদা, যেটা আমি সহজ করে দিয়েছি। সেই হিসাবে যেই কোনো মুসলমান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিংবা কিছুই না পড়ুক, সাধারণ মানুষ ছোটবেলায় পড়েই নাই মনে করে, আমরা হয়তো নিজেরা বলি যে উনি মূর্খ মানুষ, সাধারণ মানুষ। আসলে বাস্তবতা হলো আপনি মূর্খ, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, ধনী, গরিব, পয়সাওয়ালা, ফকির, মিসকিন, সব মিলাইয়া এক কথায় যদি আপনি মুসলমান হন, তাইলেই আপনি কোরআনুল কারীম শেখা উচিত এবং শেখা সহজ। যে কোনো বয়স, একেবারে 90 বছর বয়সেও সহজ, 9 বছর বয়সেও সহজ, 60 বছর বয়সেও সহজ, 6 বছর বয়সেও সহজ। এটা মানতে হবে।
এটা আল্লাহ তাআলার ওয়াদা যে আমি সহজ করে দিয়েছি। তাহলে এই হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, একজন মুসলমান হিসাবে আমাদের জিন্দেগির 2টা অংশ। একটা হলো মৌলিক কিছু ফরজ ওয়াজিব বিধিবিধান আছে যেগুলোর ক্ষেত্রে আমরা সকলেই বরাবর। এই বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা, এই ক্ষেত্রে আমরা সবার হুকুম বরাবর। মনে করেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ব্যাপারে আমি আপনি আমরা আপনারা সবাই বরাবর। বরাবর কিনা বলেন? অতএব হুজুরদের নামাজ একটু সহি শুদ্ধ হবে, সাধারণ মুসলমানের নামাজ কোন রকম হবে জোরাতালি দিয়া না, এটার কোনো অনুমতি ইসলামে নাই, এমন কোনো সিস্টেম নেই। তাইলে মৌলিক যেই ফরজগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কুরবানি, হালাল হারাম বেঁচে চলা, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই বিষয়গুলো সবার জন্য কমন, সমানভাবে জানা, সমানভাবে বুঝা, ঠিক রাখা, ঠিক করা বাধ্যতামূলক। বাধ্যতামূলক, এটা মনে রেখে। ওযু শুদ্ধ হইতে হবে ঠিক মতো, আপনারও আমারও। ফরজ গোসল সঠিকভাবে আদায় হইতে হবে, আপনারও আমার এক রকমের হইতে হবে। রমজানের রোজা আপনাদের জন্য যখন থেকে টাইম শুরু, আমার জন্য তখন, আপনাদের জন্য যখন সময় শেষ হবে, আমার জন্য তখন। হজ আপনাদের জন্য যখন, আমাদের জন্য তখন। মানে এখানে কোনো কি নাই, পাঠ ভাগ, যেটি হুজুরদের বিষয় আমার বিষয় না, এমন না। তাহলে মৌলিক প্রথম ফরজ ওয়াজিব অনেকগুলো বিষয় আছে যেগুলো পালন করা, শেখা, বুঝা, এক্ষেত্রে সব মুসলমানের হুকুম বরাবর। অতএব এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা, এই বিষয়গুলো সহি শুদ্ধভাবে করা, বিশ্বাস করেন প্রত্যেকের উপরে ফরজে আইন। ফরজে আইন। আর এটাই আমরা যে শুনছি বহুবার, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এই কথার অর্থ। অর্থাৎ একটা মাদ্রাসায় 6 বছরের নুরানি থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত 14 বছরে যত বই, যত কিতাব পড়ানো হয়, সবগুলো প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। এটা না, অর্থটা এই না, এই হাদিসের মর্ম কি নয়, এইটা না। অর্থ হইল মৌলিকভাবে একজন মুসলমানের জন্য যে আমলগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মানে যেগুলো পালন করতেই হবে, যেগুলোর থেকে তার কোনো মুক্তি নাই, এই বিষয়গুলোর পূর্ণ ইলম কিভাবে পালন করতে হয়, কিভাবে সঠিক করতে হয়, শুদ্ধ করতে হয়, এটা জানা ফরজ সবার জন্য, সবার জন্য। এই জন্য আপনার সূরা কেরাত অশুদ্ধ, আপনি যদি বলেন আমরা সাধারণ মানুষ, এই জন্য হুজুর আমগুড়ি এই রুমে হইল, জি না, এই কথা বললে আমারে বুঝ দিলেন, কবরে বুঝ দিতে পারবেন না, আখেরাতেও বুঝ দিতে পারবেন। জওয়ান ভাই তোমাদেরকেও বলি, স্কুল পড়ুয়া ভাইয়া তোমাকেও বললাম, সবাইকে বললাম এই কথা। বাস্তবতা হইল এটাই, যে এটা আমাদের প্রত্যেককেই জানতে হবে, পারতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলে, তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ চাও আখিরাতে, মানে জান্নাত চাও, যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, আর আল্লাহর সাক্ষাৎ যে পাবে সে জান্নাতিও হবে। তাইলে আল্লাহ বলেন, যারা যারা তোমরা আল্লাহর মুলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও কিয়ামতে, হাসরের মাঠে, তাহলে মানে জান্নাতি হতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন প্রত্যেক আমল সঠিক বিশুদ্ধভাবে করে। এটা আল্লাহর পাকের সরাসরি কোরআনের কথা, কামখেয়ালি করলে হবে না। তাইলে তুমি আল্লাহর দিদারও পাইবা না, জান্নাতও পাইবা না। সঠিক করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর কি? আর আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না,
সমস্ত ইবাদত, সমস্ত বন্দিগি শুধুই আল্লাহর জন্য করতে। শুধুই কার জন্য বলেন? আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য করতে। তাইলে আমলটা শুদ্ধ হওয়া এটা বাধ্যতামূলক, ইখলাসওয়ালা হওয়া মানে আল্লাহর জন্যই হওয়া এটাও বাধ্যতামূলক। বাধ্যতামূলক, সবার মধ্যে কমন থাকতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি হুজুর না পাবলিক এটা কোনো বিষয় না। আপনি জান্নাতে যেতে চান কিনা সেটা হলো প্রশ্ন। আপনি আল্লাহর মোলাকাত চান কিনা সেটা হলো প্রশ্ন। আচ্ছা, তো আমি এই কথাটা এরপরে দ্বিতীয় যেই অংশটা, মনে করেন একজন এই সমাজের মানুষের লেনদেন, এই সমাজের মানুষের আচরণ, এই সমাজের মানুষের জীবন চলার পথের হাজারো প্রশ্ন, হাজারো মাসআলা, হাজারো বিষয়, এক একজনের উপার্জনের এক এক ধারা, এই সব বিষয়ের ফতুয়া, সিদ্ধান্ত, এইগুলো বিস্তারিত জানা, এইটা উলামায়ে কেরাম বিশেষ কোন শ্রেণী কিছু লোক শিখলো, গ্রহণ করলো, অন্যরা তাদের থেকে জেনে নিল, এত সমস্যা নেই, এত অসুবিধা নেই। কিন্তু এখানে আইসা জীবন চলার পথে আপনি যেটার মুখোমুখি হইবেন ওইটা সম্পর্কিত হালাল হারাম, জায়েজ না জায়েজ জানা আপনার জন্য ফরজ। মনে করেন একটা সংক্ষেপ কথা হইল, মানুষ উপার্জন করে, কেউ চাকরির মাধ্যমে, কথার কথা, কেউ ব্যবসার মাধ্যমে, কেউ কৃষি ক্ষেত খামারের মাধ্যমে। আমরা তিনটা আপাতত ধরলাম, মানে মোটা দাগে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কি খেতে খামারে কৃষি কাজ করে। ধরেন নাই তিনটা, দেশে হোক আর বিদেশে হোক। এখন এই তিনটার যত মাসালা আছে, যত প্রশ্ন আছে শরীয়তের, এই তিন বিষয়ে সবটা উলামায়ে কেরাম জানবে, জানতে হবে। কিন্তু আপনি যে শুধু ব্যবসা করেন, আরো যদি কমাইয়া বলেন আপনি শুধু দোকানদারি করেন, আরো নামাইয়া বলেন আপনি শুধু মুদি দোকান, আরো বলেন যে আপনি শুধু চা দোকান, আপনার এটুকুর মধ্যে হালালটা কি, হারামটা কি, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটুকু জানা আপনার জন্য ফরজে আইন। এটুকু জানা কি ফরজে আইন। এটুকুর থেকে আপনার মুক্তি নেই। আমরা এই কথাটা যদি বুঝি, চিন্তা করি, তাইলে বলেন আমাদের ঘাটতি কি পরিমাণ। আমাদের ওযু, আমাদের গোসল, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, এই সব আমলের মধ্যে ঘাটতি কি পরিমাণ, ঘাটতি কি পরিমাণ যদি একজন একজন করে দেখা হয় কি পরিমাণ। মুসলমান এই জন্য এই বিষয়ে আরেকটু আগ্রহী হোক। আর দুই নাম্বার হলো, যে যেভাবে জীবন চলার পথে উপার্জন করতেছেন, জীবন চলাইতেছেন, আপনি ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনি সংসার করতেছেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে লালন পালন করছেন, এই ক্ষেত্রে আপনার আয় উপার্জন, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, যার যেটা ওই বিষয়ে যথোপযুক্ত, ওই বিষয়টা শুধু আমার যেটা এর সম্পর্কে কোরআন সুন্নাহর হুকুম কি জেনে নেওয়া, আলেমদের কাছে বিশ্বাস করেন, এটা আপনাদের উপরে ফরজ। কিন্তু আপনারা পাত্তাই দেন, জওয়ানেরাও না, বুড়ারাও না। এই যে জমি বেচতেছে, জমি কিনতেছে, জমি বন্ধক দিতে আছে, টাকা লইতে আছে, চাষবাস করে খাইতে আছে, এখন এটা কি হালাল না হারাম জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করে না। সমাজে যেটা চলছে, দশে যেটা কইছে, খালাস, এটাই। এটা কোনো কথা হইল? এটা বুঝি কথা হইল? আঙ্গ গ্রামে এটাই চলছে। আর কি আশ্চর্য কথা, আমনগো গ্রামে তো টেলিভিশনও চলে। কথা বুঝছেন না? কথার কথা চলে না। আমনগো গ্রামে টেলিভিশন নাই, তো তাই লেগে বুঝিবলে আঙ্গ গ্রামে তো এটাই চলছে। এটা কোনো কথা হইল না। এটা তো একজন মুসলমান এত খামখেয়ালি কথা বলার কথা না। এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, আমি আজকে আপনাদেরকে এটা বুঝাইতে চাই। আমার বাবা, আমার ভাই, দয়া করে নিজের হায়াতটা, নিজের সময়টা আরেকটু যত্নবান হন। মুসলমান দিন দিন আমরা গাফিল হয়ে আছি, গাফিল হয়ে আছি। একজন মুসলমান মা বাবাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে মেয়ে লালন পালন বলতে কি বুঝায়? বলবে কাপড় চোপড়, পোশাক, বাজার সদাই,
বিদেশ চাইতে চাইলে বিদেশ, নাটক, সিনেমা, টেলিভিশন, ডিশের বিল দেবো আমি, বিদ্যুৎ বিল দেবো আমি, টাকা দিয়ে দেবো আমি, সাজগোজ, চলাফেরা, কাপড় চোপড়, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, চাল চলন, স্টাইল, কথাবার্তা সব তার মতো, আমার শুধু টাকা দেওয়া দায়িত্ব। তাহলে এই যে লাগাম ছাড়া কথা, এই যে খামখেয়ালি, এটা আমরা কেমনে মনে করলাম বলে? এটা কেমনে ভাবলাম বলে? হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আপন নাতি হযরতে হাসান, ওই যে হাসান হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, এই হাসান বড়জন যিনি, ইমাম হুসাইনের বড়, উনি একদিন 5 বছর বয়সে ছোট্টবেলায় একদিন মসজিদে নববীর এরকম বারান্দায় খেজুর রাখা, সদকার খেজুর, উনি একটা খেজুর মুখে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখছেন। উঠান ভাই, মানুষটি একটা একটা করে উঠান, এই যে ভাই, এই মিয়া খাড়াইয়া উঠান, সব মানুষ, কেউ যাতে বাদ না যায়। পরে সবার নাম, মোবাইল নাম্বারও নিয়ে আনেন, আপনি বাইত গিয়ে ফোন দেওয়া লাগবো না যে আপনারা আসছেন, ধন্যবাদ জানাবেন। মানে একটা তামাশা আর কি, যারে ঘুরে ঘুরে উড়াইতেছে মানুষের ছবি, কি কয় হুজুরে, কিতা কয়, কারে কয়, কিত্ত কয়, আমারই তার দরকার। হায় হায় মুসলমান, এটি উড়াইয়া কি লাভ করবো এখন? আজকে 3 দিন ধরে তো নেটে নাই, তোমার এই মোবাইলের তো কোনো বেলে নাই, এটা দিয়ে তোর কটকুটি খাম ছাড়া আর উপায় নেই। আর সপ্তাহখানিক যদি এভাবে রাখে তো এটা দিয়ে আমি সে কি খাইব? কটকুটি চিনছেন না? অন কি আছে কিনা জানি না আমি, কটকুটি তো হাতে কিনবো, এটা দিয়ে কটকুটি ওলা কব, আমি এটা দিয়ে কিনবো। আহ, ধোকা দুনিয়া, ধোকা বাপ। আমি আজকেও মাগরিবের পরে বলছি করিমপুর মাদ্রাসায়, এই এখন কি প্রমাণ হইল? এই ফেসবুক, এই ইউটিউব, এই মোবাইলের এই হুলস্থুল কতজনের কত কিছু পুরা জিন্দেগি এটার সাথে মিশাই ফেলছে। হাসি, কান্না, আবেগ, অনুভূতি, সে মনে করছে পৃথিবী ধ্বংস হইতে পারে, মাগার এটা কোনোদিন শেষ হইত না। এখন কথার কথা, এখন আজকে 3 দিন কোথায় গেল? এই জন্য বন্ধু, আমি সব সময় বলি, মোবাইলের ভিতরে নয়, কলিজার ভিতরে নয়। কোথায় নেওয়া উচিত? এখান থেকে যাবে না, এই কলিজার ভিতর থেকে হারাবে না, কবরেও না, আখিরাতেও, জান্নাতেও, পরকালেও। এটা স্পষ্ট আমাদের কাছে যে এক টিপে, এক সেকেন্ডে, 1 মিনিটের সিদ্ধান্তে গোটা পৃথিবীর সমস্ত এই আপনার বড় মোবাইলের, এই টাচ মোবাইলের সবকিছু 1 মিনিটে নিঃশেষ হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। এখন যদি বলে যে আগের যা ছিল মোবাইলে, ফেসবুক, ইউটিউব কিচ্ছু নাই, মনে করেন মেশিন নষ্ট হয়ে গেছে, তা আপনি কি করবেন? কার মাথার বাড়ি দিবেন? আপনি কার মাথার বাড়ি দিবেন? কি লাভ হবে এরপরে বলে? এই জন্য বাবা, ছেলেরা তোমাদেরকে বলি, ভাইয়া, যুবক ভাই, জিন্দিগিটা আলাদা করো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখো, যেটা দরকার সেটা দরকারি, যেটুকু দরকার আমার ভাইয়া এতটুকুতেই ভালো থাকা উচিত। বড় মোবাইলের প্রয়োজন আছে বিভিন্ন কাজে কর্মে, বর্তমান পৃথিবীর বাস্তবতায় বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন কাজ কর্মের ক্ষেত্রে এমন সিস্টেম আছে যে সিস্টেমে বড় মোবাইল ব্যবহার না করলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেই, আমাদের এবারও হজ্জে, আমরা উমরায় হজ্জে, এখন মদিনা শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে যে রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, এটুকু জায়গা নবীজি বলছেন, নবীজির রওজা শরীফ এবং নবীজির মিম্বারের মাঝের এই জায়গাটুকু হলো সরাসরি জান্নাতের টুকরো। এই ধরনের দূর জায়গা হবে, 6টা খুঁটি জায়গা। এখন এই জায়গাটাতে আগে আমরা 2015 সালে 18 সালে ওই সময় প্রায় রাত্রবেলা রাইন ধরে ধরে মানুষ নিজে নিজে যাইত। এখন আজকে করোনার পর থেকে নতুন আইন করছে, এখানে বড় মোবাইল দিয়া একটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, করলে ওরা একটা টাইম দেয়,
মনে করেন আমি এখন দরখাস্ত করলাম, আবেদন করলাম বড় মোবাইল দিয়া, তো আমার টাইম দিল যে রবিবার দিন রাত 2টায় আপনার সিরিয়াল। তো ওই টাইমে গিয়ে কি ধরতে হয়, সিরিয়াল ধরতে হয় সবাই, বুঝছেন? মানে ওই জাগরে এই টাইমটা দিছে এই 20 মিনিট। মনে করেন এখানে 200 মানুষের টাইম দিছে এই 20 মিনিট, তো ওরা ওই টাইমে থাকতে হয়। থাইকা সিরিয়াল ধরে আগাইলে ওইখানে পুলিশ ওই মোবাইল এটা দেখে, মানে আপনার নামে যে কি আইছে রেজিস্ট্রেশন আপনার গ্রহণযোগ্য হয়েছে, তো এটা দেখাইয়া ঢুকতে হয়। তাহলে একটা উদাহরণ, তো এইটা দেখানোর জন্য আমিও বড় মোবাইল এটা লইতে হইছে, ঠিক করে দেখাইতে হইছে আমি ওটা। আর আমি ব্যক্তিগতভাবে ওইটা বুঝিয়ে না, কিছুই বুঝি না। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো প্রয়োজন তো হতেই পারে, এইটা কি প্রয়োজন? এখন কথার কথা একটা উদাহরণ বললাম, মাছ গাছ, বেড়া বেডি, জোয়ান বুড়া, পাগল ছাগল, গরু ছাগল, হাঁস মুরগা, যেটা পাইলাম মনে করে এটাই উড়াইলাম ভেতরে। এটা কি একেবারে একটা বিবেক। আমার কথা হলো আমরা তো আমরা পাগল না, মাতাল না, আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ ভাইয়া, দিল দিমাগ আকলওয়ালা মানুষ। আমরা সবাই ভাবি আমরা করছিটা কি? আজকে 3 দিন কি জীবন চলতেছে না? কথা বলেন না কেন? দুপুরের খানা বন্ধ, তাইলে কই নেট যে নাই, তো দুনিয়া চলতেছে না, তাইলে এই জন্য বাপ মেহেরবানি করে এটার প্রতি আসক্তিটা কমানো দরকার। দয়া করে ভাবতে শেখো ভাইয়া, এটা ক্ষতি করবে, আমাদেরকে ফকির বানাবে, আমাদেরকে কষ্ট দিবে। এটা রাজার ভান্ডারও, বিশ্বাস করো, ছেলেদেরকে বলি ভাই, রাজার ভান্ডারও হিসাব ছাড়া ব্যবহার করলে ফুরায় যায়। অপচয় সাত রাজার ধনও কি করে দেয়। আমি নিজে পড়ছি বইতে, নিজে দিল্লির এক নবাব, এই উপমহাদেশের এক সময়ের একজন নবাবের ছেলে, সে ম্যাসের কাঠি একদিন তার সামনে কর্মচারী মোম বা বাতি ধরাইবার সময় ম্যাসের কাঠি ধরাইয়া, মনে করেন আলো ধরাইছে আর কি, কুফি। তো ম্যাসের কাঠির আগার মানে মাথার মধ্যে যে বারুদটা থাকে, যেটা আগুন জ্বলে, এই বারুদ, এটা আগুনটা নিভে গেলে একটা গন্ধ কয়। দেখেন বারুদের একটা কি আছে, গ্রাম কয়, নাকের মধ্যে একটা গন্ধ লাগে। এই গন্ধটা গ্রাম বারুদের, এই অল্প কদ্দুর বারুদের, এইটা ওই নবাবের পুতের নাকে লাগছে। লাগাতে তার কাছে এটা খুব সুন্দর লাগছে। দেখলো কিরে, এটা যে দারুণ দেখ গন্ধটা, দেখি আরেকটা কাঠি ধরা যায়। ওই ম্যাচ আরেকটা কাঠি ধরা, তো আরেকটা কাঠি ধরাইছে কর্মচারী, ওই চাকর ধরাইয়া বলছে কয় এটার গন্ধ শুকি দেখি, দারুণ, আরেকটা ধরা। এইবার সে, হ্যাঁ বিশ্বাস, আমরা নিজে কিতাবে পড়ছি, এটা কিতাব। শেষ পর্যন্ত নবাবের ফুতে আপনার এই চাকরকে দায়িত্বই দিছে, কার্টুনকে কার্টুন ম্যাচ আনতো, আর শুধু তার কাজ ছিল একটাই, এই কাঠি ধরাবে আর এই গন্ধটা তার নাকে শুকাবে। বিশ্বাস করেন, কসম খোদা, আমরা কিতাবে পড়ছি। এরপরে ওই নবাবের একটা মেয়ে, একটাই মেয়ে ছিল, তো মেয়েটা গেছে বাজারে গজ কাপড় কিনতে। মেয়েদের গজ কাপড় কিনে না, যে 2 গজ 3 গজ কাইটা, বড় একটা কেচি দিয়ে কাইটা দেয় না গজ কাপড়। তো এখন মনে করেন এই কাপড়টা চয়েস করছে, করার পরে ওই দোকানদারে 3 গজ বা 2 গজ যে কাইটা দিতেছে, এই কাটার নিয়ম হইল একটু কাইটা দোকানদাররা একটা টান মারে, টান দিলে একটা আওয়াজ হয়। এই টানটার সময় একটা কি হয়, এ মেয়েটা দোকানদাররে বলছে যে আপনি যে এই কেচি দিয়া কাইটায় আওয়াজ টান দিলেন, এটার আওয়াজটা খুব ভালো লাগছে, যে আবার কাটেন তো আরেকখান দিয়া। তো আবার কাটছে, আবার কাটেন, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাইয়া। এরপরে সে তার চাকরানিকে থানে থানে কাপড় আনার দায়িত্ব দিয়া বলছে, তোর দায়িত্ব হলো শুধু আমার সামনে এই গজ কাপড়ের এটা কেচি দিয়ে কাটবি আর টানবি, আর এই আওয়াজটা আমি শুনবো, আমার কাছে এটা ভালো লাগছে। কসম খোদার। এরপরে ওই কিতাবে লিখছে, এই 2 জন সন্তানের এই খামখেয়ালির কারণে একজন ম্যাচের কাঠি
বারুদের গ্রান নেয়, আরেকজন কি করছে, গজ কাপড়ের এই আওয়াজ এটা শুননা। এরপরে এই নবাবের পুরা জমিদারি শেষ হইয়া শেষ পর্যন্ত নবাব এবং তার সন্তান ভিক্ষার থালা হাতে নিয়া 3 রাস্তার মোড়ে মানুষের কাছে ভিক্ষা খুঁজবা। তোমার বিবেকে যদি কারো না লাগে, আমি বললাম ভাই, এই বিলাসিতা কাউকে শান্তি দেয়, কাউকে না, কাউকে না। অধপতন, পরাজয়, ধস একদিনে দেখা যায় না, একদিনে। ঘুনে খাওয়া গাছ অনেক দিন ভিতরে ঘুনে খায়। প্রথমে কেউ বোঝে না যে বাহিরে সবই দেখা যায় ঠিক আছে, কিন্তু ভিতরে কি খাচ্ছে, ঘুনে খাইতেছে। বিভিন্ন বাড়ির যে আগের দিনের কাঠের খুঁটি, কাঠের পায়া মালা, ভিতরে কি খাইতো, ঘুনে খাই। উপরে কেউ বুঝছে না, একদিন ঠিকই ঠাস করে ধাক্কা লাগছে, আরে পড়ে গেছে। তখন সবাই ভাই, আরে এটা তো বহুত আগের থেকেই গুনে ধরছে রে, আমি তো টেরে পাইলাম না। এই জন্য ভাই বিশ্বাস করি, একটা দেশের সার্বিক পরিস্থিতি কি পরিমাণ উত্তপ্ত, সারা দেশ অগ্নিগর্ভ, সারাটা দেশ হাজার হাজার টন খাদ্য, সবজি, মাছ, কাঁচামাল এই 2-3 দিনে আটকাইয়া পচে যাচ্ছে। আজকের পত্রিকা তো আছে। বিষয়টা তো শুধু তামাশা না, একটা দেশের স্বাভাবিকতা, নিরাপত্তা সব মিলাইয়া আমাদের সবার সাথে সম্পৃক্ত, সবার সাথে, আমাদের সবার সাথে। এটা যে অমুকে আন্দোলন করে তমুকে ফিরে, তারা বুঝুক আমরা কোনো অসুবিধাই, আমি তো বাইতে আছি না, বিষয়টা এমন না। আমি আজকেও মাদ্রাসায় বলছি, এখানে আসবার আগে আমার মাদ্রাসায় ফোন দিয়ে বলছি যে হেফজখানার ওস্তাদদেরকে, আমার নাজিম সাহেবকে বলছি যে হেফজখানার ছাত্র ওস্তাদদেরকে আবারও বইল, ঘুমের আগে যেন অবশ্যই 1 খতম আলাদা কোরআন শরীফ পড়ে, এই কয়দিনে পড়তেছে, দোয়া করে যেন দেশ স্বাভাবিক হওয়া। আমি রাজনীতির হিসাব, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, কিন্তু আমার কথা হইল, এটা আমাদের এই ছোট্ট একটা দেশ, এখানে এই পরিমাণ রক্তারক্তি, হানাহানি আমাদের জন্য, সবার জন্য এটা সুখের বিষয় তো না। তো ভাইয়া, কি বুঝে ফুর্তি করতেছ, কি বুঝে? যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে, মাতৃভূমির মাটি, ওই মার আহাজারি একবার দেখো। প্রতিটা প্রাণ যে পক্ষেরই হোক, প্রতিটা প্রাণ তার জন্য, এরপরে কত মানুষের চোখের পানি ঝরতেছে, কি বলেন, ঠিক না? তো ভাইয়া, ইনসাফের সাথে, আমি লম্বা করতে চাই না কথা, আমার বাস্তবতার কথা হইল, ইনসাফের সাথে ভাই আমার নিজের উপরে দয়া করে। বাস্তবতা হইল, আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখে, কারো হাতে নিরাপত্তার কোন নিশ্চয়তা চাবিকাঠি, এই সরকার ওই সরকার, অমুকে ক্ষমতাসীন, না না না, কারো কোনো কিছুর 1 মিনিটের হিসাব, 1 মিনিটে হিসাব গরমিল হয়ে যায়। 1 মিনিটে, 1 ঘন্টায় হিসাব বদলে যায়, বদলে যায়। এই হাসি এই কান্না হয়ে যায়। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, অনেকগুলো ছেলে তোমরা বসছো, জওয়ান ভাই তোমরা, তোমাদের কাছে আমার অনুরোধ, বাপ আমার, শুধু দুনিয়া, শুধু রিজিক, শুধু দুনিয়া দুনিয়া, এটা আমাদের জিন্দেগি না বাপ। আমরা শুধুই কেবল ভাত মাছ চাল ডাল, শুধুই কেবল ঘুম আহার নিদ্রা, এজন্য আসি নাই। আমরা আসছিলাম আল্লাহর বন্দেগীর জন্য। এত পেরেশানির ভিতরেও, এত অস্থিরতার ভিতরেও মনে করেন, বাবাদেরকেও বলি, মনে করেন যে ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ আজকের দিনও পড়লো না, তো তারা আর কখন নামাজ পড়বে? তাদের কলজের ভিতরে ভয় আসবে কখন? কোনো কিছুতেই, সুখে কিংবা দুঃখে, আগুনে কিংবা পানিতে, কোনো কিছুতেই নাফরমান নড়ে চলে না।
যে কি আসে চিন্তা করে দেখে। হায় হায়, মানে সে যদি চোখেও দেখে যে তার সামনে কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তারপরেও তার কলিজা, হায় হায়, এই গুনাহ তারে এমন মজবুত কলিজা পাথর বানায় ফেলছে, এরপরেও সে তার মালিককে সেজদা দিতে চায়, মুনিবকে সেজদা দেয়। এইখানে তোমরা যারা বসছো ভাইয়া, এর মধ্যে 80% নামাজ পড়ো। আমি বুঝি তর্ক করার কোন সুরত নাই। আমি চেহারা আমি দাঁড় করাই, আমি এখন দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, তুমি আল্লাহর সাক্ষী রেখে কসম করে বলবা, ভুল হবে না ইনশাআল্লাহ। 100 জন দাঁড় করাইলে, 50 জন দাঁড় করাইলে হয়তো 2 জন ভুল হইতে পারে, বাকিটা ঠিক হবে যে এগুলা বেনামাজি। তাহলে আমার ভাই, আর কখন আমরা নামাজ পড়ব? আল্লাহকে চিনব কখন? আল্লাহকে ডাকবো আমরা কখন? আর কখন আমাদের আল্লাহর কথা মনে পড়বে? আমাদের কোন দিন? আমাদের বানানেওয়ালা বাঁচানেওয়ালার কথা মনে পড়বে আমাদের কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আজকে অবস্থা হলো আমাদের জওয়ান কিংবা বুড়ো প্রত্যেকের মাথা ঢুকে আছে একটাই, যে আমাদের সবার ফিকির রিজিক, ভাত ভাত মাছ চাল ডাল, ঘর বাড়ি দালান বিল্ডিং, মানে দুনিয়া সাজাও, দুনিয়া। আখেরাত টোটাল আমরা ভুলে গেছি। বাবার চেহারা তো আখেরাতের ফিকির নাই, সন্তানের চেহারা তো আখেরাতের আখেরাতের। ছেলেটা ঠিক মতো টাকা পাঠায় না বিদেশ থেকে, কি পরিমাণ টেনশন, কিন্তু ছেলেটা আজকে 6 বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ব্যাপারে বাবার চোখে কোনো পানি। ভেবে দেখেন, মেয়েটার লাগে একটা পয়সাওয়ালা জামাই পাইতে আছে না, এটার লাগে কত মানুষের কাছে পারিলে যদি আব্দুল কাদের জিলানির কবরের থেকে উঠাইয়া দোয়া করতে নিতে পারতো, একটা তাবিজ দিতে পারতো, চেষ্টা করলে। কিন্তু মেয়েটা যে চরিত্রহীন, মেয়েটাতে বেপরদা, মেয়েটারে 10 গ্রাম সাউনের আর দেখার কেউ বাকি নাই, এইটা যে লজ্জা, এটা যে শরম, এইটা অভিভাবকের মাথায় মোটেই নেই। হায় মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত, কেমনে ভুলে গেলেন পরকাল, কেমনে ভুলে গেলেন পরকাল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, লা নাসআলুকা রিজকা। এই দেখেন আল্লাহ বলেন, বন্ধু আখিরাতের ফিকির করেন, নামাজের ফিকির করেন, আপনি আপনার পরিবার। লা নাসআলুকা রিজকা, দুনিয়ার জীবন চলবার জন্য যে রিজিক দরকার, এটা আমি আপনাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, ওটা আমি দেব, ওটা আমি দেব। আপনি নামাজেরটা দেখেন, আপনি ইবাদত। কোরআনে আল্লাহ বলছেন, এই আয়াতটাই আমি পড়ছি, আমার কথা শেষ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, এই জমিনে যত কিছু বিচরণ করছে, সাতবক জমিনের নিচে কিংবা আসমানের নিচে পাখি, কিংবা সাগরের গভীর তলদেশের কোনো প্রাণী, কিংবা হিমালয়ের চূড়ায় কোনো প্রাণী, কিংবা মাটির উপরে বিচরণশীল মানুষ সহ অন্য প্রাণী, যা কিছু জমিন, একের ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড়, সবকিছুর রিজিক আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, আমি আমার উপরে আবশ্যক ফরজ দায়িত্ব বানাই নি, আমি দেব। আল্লাহ বলছে, বান্দা আমি এটাকে দায়িত্ব নিলাম, ফরজ করে নিলাম, অথচ কেউ তোমরা আমারে দায়িত্ব দেওয়ার মতো, আমার উপরে কোনো বাধ্য করার মতো ক্ষমতা তোমাদের কারো নাই। আছে কারো? কিন্তু আল্লাহ বলেন না, কারো নাই, কিন্তু আমি নিজেই দায়িত্ব নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আমি একাই দায়িত্ব, বিষয়টা আমি দেব। মুসা আলাইহিস সালাম তাফসীরে আছে, এই আয়াতের তাফসীরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা, খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে?
আপনি কেমনে মনে রাখেন? আপনি সকলের রিজিক কেমনে দেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার সামনে একটা বড় পাথর আছে, তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো। তাফসিরে রুহুল মাআনিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসির। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, লাঠির একটা পার্ট মানে একটা অংশ পাথরের ভাঙ্গা পড়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন, আবার লাঠি দিয়ে আঘাত কর। আবার বাড়ি দিলেন, পাথরের একটা অংশ আবার ভাঙ্গা পড়ছে। আল্লাহ বলেন, আবার মারো, আবার মার। 4 বার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে। 4 বারে মোটা মোটা 4টা টুকরা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এই 4র্থ বারের পরে এই 4টা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একেবারে পিচ্চি পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে। আল্লাহ তাআলা বলছে, মুসা, ওদের কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি করে, তুমি বুঝবা, শোনো এটা। মুসা নবী কান লাগাইয়া শুনতেছে। ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল, সে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন, যিনি আমাকে কখনোই ভোলেন না, যিনি আমাকে কখনোই বলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোনো সুযোগ নাই। এই পাথরের 4টা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন, তিনি কি সকলের রিজিক দিতে সক্ষম না? আমরা এইবারও দেখছি মক্কা থেকে মদিনায় বাসে যাইতেছি যখন, এইবার হজ্জেও দেখছি মিয়া, 2 পাশে একদম মরুভূমি, পাথরে পাথর আর পাথর। দুম্বা পালতেছে, অনেক দুম্বা, উটও দেখছি, দুম্বাও দেখছি। প্রশ্ন হলো, এগুলোর খাবার কোথায়? কথা বুঝছেন? কোনো খাবারই নেই তো, কোনো গাছ, শুধু ছোট ছোট কাঁটাওয়ালা, একদম কাঁটাওয়ালা কতটি গাছ আছে ছোট ছোট, এই আর সব পাথর। এই পাথরের টুকরা অথবা ওই কাঁটাওয়ালা গাছের এগুলোই খায়, এগুলোর রিজিক। এই খাইয়েই বছরের পর বছর জিন্দেগি চালাতে। তো রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকের রিজিক দিতে পারি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এরপরে আল্লাহ বলেন, শোনো, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আর শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, মরবে, দাফন হবে কোথায়, এই শেষ ঠিকানা এবং বর্তমান ঠিকানা সবটাই আমি আল্লাহ এখনো জানি, আগের থাকতেও জানি। আগে কখন থেকে জানেন? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তার সমস্ত সৃষ্টির সকল কিছুর সিদ্ধান্ত, তাকদীর লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের মধ্যে লিখে ফেলছে। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি এখন কোথায় থাকবে আর দাফন কোথায় হবে আমি সবটা জানি, সবকিছু আমি সুস্পষ্ট কিতাবে লিখেছি। অতএব বন্ধু আমার, বাপ আমার, আজ আমি আর লম্বা করতে চাই না, এতটুকুই বসছেন, তাকওয়া দান করে আমার ভাই নিজে নিজে নষ্ট হয়ে না যায়, নিজের আখিরাত বরবাদ না করে। দুনিয়া কেউ বাদ দিতে বলে নাই ভাইয়া, দুনিয়া আমারও আছে, আপনারও আছে, আমারও বউ আছে, আমারও 4টা বাচ্চা আছে, আমারও ঘর আছে, খাট আছে, সোফা আছে, ফার্নিচার আছে, পালং আছে, ফ্রিজ আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। চেষ্টা সবাই দুনিয়া অর্জনের চেষ্টা করতেছে, কেউ মানা নাই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আজকের 5 ওয়াক্ত নামাজও পড়ছি, বাসার বাজারও করছি, বাসায় বাজারও করি, দুপুরের খাবারও বাসায় খাইছি, বউ বাচ্চাকে সাথে নিয়ে। তাহলে এই জন্য দুনিয়া তো আমরা সবাই করতেছি, কিন্তু আখিরাত টোটাল ভুলে যাওয়া, আল্লাহকে টোটাল ভুলে যাওয়া, এই গাদ্দারির কি দরকার? কেমনে, কি কারণ ভাইয়া?
এক ওয়াক্ত নামাজ পড়বেন না, পড়বা না। বিষয়টা কি ভাইয়া? আসলে কারণটা কি? কোনো যুক্তি আছে কিনা এটার দ্বারা? এমন যদি হয় যে নামাজ না পড়লে, আল্লাহকে প্রত্যাখ্যান করলে স্বাস্থ্য ভালো হয়, শরীর হৃষ্টপুষ্ট হয়, টাকা পয়সা বাড়ে, কই কিচ্ছু তো না। জীবন যৌবন গুনার কারণে আরো কমে, প্রত্যেকটা গুনাহ। সাহাবায়ে কেরামের কওল আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, প্রতিটা গুনাহ মানুষের স্বাস্থ্য দুর্বল। কসম খোদা, প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর কি করে? দুর্বল। এই জন্য দয়া করে যুবক ভাইয়া, দেশের জন্য দোয়া করো ভাই। সবার জান মাল যেন নিরাপদ থাকে। মায়ের সন্তান, লাখ লাখ সন্তান, যে মানুষগুলোর, যে ভাইদের জমিন রক্তে ভাসছে, সবাই মায়ের সন্তান, বাবার সন্তান। যেখান থেকে আমরা প্রত্যেকে দোয়া করি আমার দেশ যেন নিরাপদ থাকে, আমার দেশ যেন শান্ত হয়ে যায়। এই ছোট্ট দেশ, এমনিতেই আমরা ছোট্ট, এখানে যদি এই সীমাহীন অস্থিরতা থাকে, আমাদের আগামী ভবিষ্যৎ কি? ইনসাফের সাথে ভাইবা দেখো ভাইয়া। সবাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহকে না ভুলি। কারো ক্ষমতা, কারো দেশ, কারো বাড়ি গাড়ি, কারো ছেলে বিদেশ, কারো টাকা, কারো চাকরি, কারো ব্যবসা, দুনিয়ার এটা কোনোটাই স্থায়ী না, কিন্তু আল্লাহ তাআলা স্থায়ী। ঠিক কিনা বলেন? ওয়া তাওয়াক্কাল আলাল হাই, আল্লাহ কোরআনে বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই, যিনি সর্বদাই জীবিত, তোমরা তার উপরে ভরসা। আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলছে আল্লাহই হচ্ছেন পূর্বের রব, পশ্চিমের রব। পূর্ব পশ্চিম সব দিগন্তের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। মাওলানা সাহেব কালেমার সর্বোচ্চ গুরুত্বের কথা বলছেন কিনা আপনাদেরকে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ইতিহাসের বিখ্যাত সাহাবী, ওনার ঘটনা শুনাইছেন। তো আল্লাহ বলছে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্ব পশ্চিম সব দিগন্তের মানুষ, আল্লাহ সবাইকে বলছে তোমরা শুধুই আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দুপুরে, একাকী কিংবা প্রকাশ্যে, সর্বাবস্থায় মনে রেখো কাকে? বলেন না কাকে? আল্লাহকে। আল্লাহ। দুনিয়ার কোনোটাই স্থায়ী না, সুখও না, দুঃখ। এখানের বৃষ্টিও স্থায়ী না, এখানের রোদও স্থায়ী না। ঠিক কিনা বলেন না? তাহলে এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও কি না? স্থায়ী। আমি এখনো বলছি, কেউ যদি মনে করে তিনি এই কাজ করার কারণে পৃথিবীতে অমর হয়ে থাকবেন, না, পৃথিবী তারে ডাক দিয়া বলবে ভাই আমি এত বড় মিশা কথা কইস না, আমি নিজেই থাকতাম না ভাই, আল্লাহ দোহাই তুই কীর্তি কথা, পৃথিবীতে অমর হয়ে থাকবো কেমন? আমিই তো থাকবো। পৃথিবী থাকবে, জমিন থাকবে, তো তুমি কেমনে কইলা যে এই পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন? কেমনে অমর হয়ে থাকবেন? বেটা নিজেই তো থাকবে না পৃথিবী। এই জন্য দয়া করে দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, নামাজ, বন্দিগি, আখিরাত, সবাই আল্লাহকে ডাকেন। দেশের সকল বিষয়, দেশ জাতি, দেশের সব কিছু যেন নিরাপদ থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা উদ্ভূত পরিস্থিতি শান্ত স্বাভাবিক করে দেন।